রাজ্যে পালাবদলের পর দিকে দিকে ফলপ্রসূ হচ্ছে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি। এবার একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধূপগুড়ি দুই তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, ধূপগুড়ি ব্লকের যুব তৃণমূল সভাপতি সুবোধে সরকার এবং ধূপগুড়ি টাউন তৃণমূল কোর কমিটির সদস্য তারাশঙ্কর চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও তিনজনকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে এবং তাদের তল্লাশি চালানো হচ্ছে। পুরসভা ও বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে ওই দুজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি তা স্পষ্ট নয়। এই জোড়া গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে ধূপগুড়িতে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই দুই তৃণমূল নেতা গ্রেপ্তার, আর কি জানতে পারছো? যান্ত্রিক গোলযোগ আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, পালাবদলের পর কিন্তু একেবারে চারিদিকেই একটাই কথা, মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি। আর একাধিক দুর্নীতির অভিযোগে এবার ধূপগুড়িতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই দুই তৃণমূল নেতা গ্রেপ্তার, আর কি জানতে পারছো, কি কারণে গ্রেপ্তার? যেমনটা তুমি শুরু থেকে বলছিল যে নতুন সরকার পালাবদলের পরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিরো টলারেন্স নীতি, আর এই জিরো টলারেন্স নীতিতে কিন্তু জলপাইগুড়ি জেলা প্রশাসনের পাশাপাশি ধূপগুড়ি পুলিশ একেবারে তৎপরতা দেখাচ্ছে। আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু লাগাতার খবর দেখাচ্ছি যে ধূপগুড়ি থেকে একাধিক অভিযোগে, একাধিক দুর্নীতির মামলায় কিন্তু কখনো সমবায় সমিতি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা, কখনো অন্যান্য বিষয় নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজ যেমনটা ঘটনা, ধূপগুড়িতে কিন্তু এই দুই যুব তৃণমূল নেতা গ্রেপ্তার, একদিকে তারাশঙ্কর চক্রবর্তী, অন্যদিকে সুবোধে সরকার। অর্থাৎ এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু এর আগে বহু অভিযোগ উঠে এসেছিল, বিজেপির তরফ থেকে সেই অভিযোগ করা হয়েছিল। যদিও আজকের এই গ্রেপ্তারের পরে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, পুলিশ তদন্ত সাপেক্ষে এখনো পর্যন্ত কারা এই অভিযোগ করলো এই দুই নেতার বিরুদ্ধে, এবং অভিযোগটাই বা কি ছিল যে একেবারে পুলিশ এতটা তৎপর হয়ে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করলো। এবং সব থেকে মজার বিষয় তোমাকে জানাবো যে তারাশঙ্কর চক্রবর্তীকে কিন্তু ধূপগুড়ি থানার অদূরেই পুলিশ গ্রেপ্তার করে বলেই পুলিশ সূত্রে খবর। তবে এই সুবোধ সরকারের বিরুদ্ধে যখন গ্রেপ্তার করে তার কিন্তু একটা নাটকীয় মোড় আমরা লক্ষ্য করতে পারি। তোমাকে জানাবো, সুবোধে সরকার তৃণমূলের যুবর কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, এবং তার বিরুদ্ধে বিভিন্ন তোলাবাজ থেকে শুরু করে আবাস যোজনার ঘরের দুর্নীতির কিন্তু টাকা মানুষের কাছ থেকে লুট করার কিন্তু একটা অভিযোগ করেছিল বিজেপি। এবং সেই নিরিখে আজ যেমনটা সকাল থেকে দেখা যাচ্ছিল, পাশাপাশি তোমাকে এখান থেকে একটু সংযুক্তিকরণ করায়, এই সুবোধ সরকার ধূপগুড়ি পৌরসভার ক্যাজুয়াল স্টাফ হিসেবে কিন্তু কাজ করতেন, এবং যেমনটা তিনি প্রত্যেক দিনের মতো আজও কিন্তু তিনি ধূপগুড়ি পৌরসভায় তার কর্মস্থানে তিনি সেখানে যান, এবং সকাল থেকেই কিন্তু গোটা পৌরসভা চত্বর ধূপগুড়ি পুলিশের সাদা বা পোশাকের পুলিশ তারা কিন্তু পৌরসভার প্রায় প্রত্যেকটি গেট তারা একটা রীতিমতো পাহারা দিয়েছিলেন এবং ওত পেতে বসেছিলেন। এবং আজকে তাদের যে নির্দিষ্ট তার যে সময়, অর্থাৎ পৌরসভা অফিসের কাজ শেষ হওয়ার পরেই তিনি যখন গেট দিয়ে নামছিলেন তখনই কিন্তু পুলিশ তাকে একেবারে পাকড়াও করে এবং সেখান থেকে ধূপগুড়ি থানাতে নিয়ে আসে। এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে একাধিক দুর্নীতির অভিযোগেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে বিজেপির তরফ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আমরা সাধারণ মানুষ যাদেরকে এতদিন ধরে এই তৃণমূল ক্ষমতা থাকাকালীন এই দুই নেতা অত্যাচার করে এসেছিল তাদের মধ্যেই হয়তো বা কেউ প্রতিবাদ করেছে বা অভিযোগ করেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে করেছে। যেমনটা এখনো পর্যন্ত খবর, ধূপগুড়ি থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, এবং পুলিশ যেমনটা মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে এই মামলায়, অর্থাৎ যে মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হলো, এই মামলায় আরো তিনজন তৃণমূলের নেতা কিন্তু অভিযুক্ত রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সব মিলে একদিকে এই ধূপগুড়ির রাজনীতিতে নতুন করে এই দুই যুব তৃণমূল নেতার গ্রেপ্তারের পরের থেকেই কিন্তু একটা রাজনৈতিক একেবারে দাবদাহ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কারণ ধূপগুড়ির রাজনীতিতে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন এই যুব নেতাদের একেবারে দাপট কিন্তু অনেকাংশে দেখা গিয়েছিল যে একটা অন্যরকম একটা ছবি ধরা পড়েছিল। তুমি জানো যে সম্প্রতি ধূপগুড়ির যুব তৃণমূল নেতা সুখদেব রায় তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে একেবারে রাজবংশী সম্প্রদায় কে টানাটানি করে আরো এক মানে জাতপাতের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এবং যদিও তিনি এই মুহূর্তে ফেরার রয়েছেন তার বিরুদ্ধে ধূপগুড়ি থানা ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছে, এখনো তিনি যদিও গ্রেপ্তার হননি। সব মিলিয়ে এই দুই তৃণমূল নেতার গ্রেপ্তারিতে ধূপগুড়ির রাজনীতি কিন্তু একেবারে সরগোল। সৈকত, ধন্যবাদ। একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধূপগুড়ি দুই তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, ধূপগুড়ি ব্লকের যুব তৃণমূল সভাপতি সুবোধে সরকার এবং ধূপগুড়ি টাউন তৃণমূল কোর কমিটির সদস্য তারাশঙ্কর চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও তিনজনকে খুব দ্রুত গ্রেপ্তার করা হবে এমনটাও জানা যাচ্ছে। পৌরসভা ও বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে ওই দুজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তা এখনো স্পষ্ট নয়।
কোন ঘটনা এটা? এটা আমি বিস্তারিত বলতে পারবো না, আইসি সাহেব বলতে পারবো। না, আপনি তো ছিলেন ওখানে, মানে এটা কি পুরনো কোনো মামলা? পুরোনো না, মানে নতুনই কোনো মামলা হয়েছে, পুরানো ঘটনা কিন্তু মামলাটা নতুন। মানে শুনতে পাওয়া যাচ্ছে যেমন এই যে বাস টার্মিনাল সংক্রান্ত কোনো ওই রসিদ দিয়ে টাকা তোলার টাকা, ওরকমই আমরা পেলাম, ওরকমই আর কোনো খবর পেয়েছি। কারা অভিযোগ করেছিল? একজন ওই যারা ইয়ে করছে থ্যাংক ইউ। টাইম কিপার, যারা গরিব মানুষ, যারা হচ্ছে ডেলি বাসের টাইম টেবিল ইয়ে করে ওখানে খাটে সন্ধ্যা অবধি। কতজনের নাম রয়েছে সেই অভিযোগে? দুর্যোগে এখনো 3-4 জনের মতো নাম লেগেছে, তা বাকিদেরও কি মানে বাকিদেরও ধরা হবে চেষ্টা। চলছে? হ্যাঁ, 2 জন।